নৈহাটি বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী রূপক মিত্র হালিশহরের প্রধান নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন। আপনারা খবর দেখছেন অনলাইন বার্তায় মহন্ত দাশগুপ্তর খবরে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনারা এখানে এসেছেন। নৈহাটি উপনির্বাচনের চলছে, আপনারা জানেন আগামী 13 তারিখ নৈহাটিতে উপনির্বাচন আছে। আজকে সকালবেলা একটা ফেসবুক পোস্ট আমি দেখলাম, তৃণমূলের একজন এই ফেসবুক পোস্টটা করেছেন এবং তার সনদ থেকে ট্যাগ করে। সেই ফেসবুক পোস্টে আমি দেখলাম এক ভদ্রলোকের ছবি পাশে রয়েছে, তাকে আমি চিনি। তার পাশে একটা আমার নামে যে থানায় একটা কমপ্লেন করা হয়েছে, কি কেস করা হয়েছে, কি করা হয়েছে আমার কাছে সম্পূর্ণ তথ্য নেই। কি করা হয়েছে, জিডি করা হয়েছে না এফআইআর করা হয়েছে, কী করা হয়েছে আমাদের সম্পূর্ণ তথ্য নেই। আমি আপনাদেরকে এই বিষয়টা জানানোর জন্য আজকে সবাইকে ডেকেছি। 2015 সালের ঘটনা। যে ভদ্রলোকের ছবি আপনারা দেখছেন তার নাম জীবনবাবু। তিনি আমার বাড়িতে নোংরা পরিষ্কারের কাজ করতেন। আমার বাড়ির জঙ্গল পরিষ্কার করা থেকে, ঘর বাড়ি পরিষ্কার করা থেকে এই কাজ উনি করতেন। আমার মা সেদিনকে বাড়িতে ছিলেন না। আমার এক মাসির বাড়ি কলকাতায় তিনি গেছিলেন। তার পাশাপাশি আমার স্ত্রী ওপরে ছিলেন দোতলায়। আমি আমার যে ব্যবসার জায়গা, আমার যে ওষুধের দোকান, সেই ওষুধের দোকানে ছিলাম। যেহেতু বহুদিন ধরে আমাদের বাড়িতে তিনি কাজ করতেন এবং আমার পাড়াতে অনেকের বাড়িতে উনি কাজ করতেন, তাকেই আমাদের বাড়ির কাজ করার আমরা সুযোগ দিয়েছিলাম। কিন্তু আমি যখন বাড়িতে ঢুকি তখন দেখি আলমারি, মায়ের ঘরের যে আলমারি, সেই আলমারিটা খোলা। সেই অবস্থায় দাঁড়িয়ে আমি বউয়ের কাছে জিজ্ঞাসা করি, মাকে ফোন করি। মা তখন বলে আলমারির চাবিটা আমি অমুক জায়গায় রেখে এসেছিলাম। এ কাজ করতে করতে তখন এর প্রতি আমাদের প্রথমে সন্দেহ হয়নি, কিন্তু আমার বিশেষ আমাকে বলেছিল যে তুমি একবার ওকে ডেকে জিজ্ঞাসা করো। আমি বললাম গরিব মানুষ, কোনোদিন তো এরকম করেনি, এটা কি করবে, ওকে তো আমরা এত কিছু দিই। আমার ধরুন আমার জামা কাপড় থেকে শুরু করে, জুতো থেকে শুরু করে বহু দিয়েছি তাকে। তাকে আমি বউয়ের কথা, আমার নিজেদের কথা শুনে যখন তাকে ডাকলাম, সে আমার বাড়িতে আসতে চাইছিল না। তখন আমার মনে সন্দেহ হলো। আমি যখন বাড়ির থেকে বেরিয়ে এগোচ্ছি, আমি দেখলাম দুজন আসছে, আমাকে দেখেছে, উল্টান নিয়ে পালিয়ে গেল। তখন আমি তাকে ধরি, ধরে আমি তাকে জিজ্ঞাসা করি যে তুই কি আলমারি খুলেছিলি? আমার সামনে অস্বীকার করে। তারপর আমি বীজপুর থানায় কমপ্লেন করি। কমপ্লেন করার পর সেই সময় থানার যার কাছে এই কমপ্লেনটা ছিল, ভদ্রলোক ছিলেন মিস্টার ভদ্রলোক অফিসারের নাম হচ্ছে খাটুয়া। মিস্টার খাটুয়াজি ছিলেন ওখানে কর্মরত অবস্থায়। উনি বিষয়টা শোনেন এবং আমাকে সম্পূর্ণ সহযোগিতা করেন। উনি ওকে ডেকে পাঠায় থানায়, ওকে ডিটেন করানো হয়। ডিটেন করিয়ে ওকে 2-3 জায়গায় রেড করানো হয়। রেড করিয়ে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে সোনার দোকানে উনি মালগুলো দিয়েছিলেন, মানে একটি ছেলের কাছে দিয়েছিলেন আর কি, তার কাছ থেকে সেই কিছু মাল উদ্ধার হয়। তার মধ্যে আমরা পেয়েছি হচ্ছে একটি চেন, একটা আংটি, আর একটা চেন, একটা আংটি আর মায়ের একটা বালা। এছাড়াও এর 4 গুণ জিনিস ওনার কাছে উনি ওখান থেকে চুরি করেছিলেন। বাকি জিনিস যখন আমি থানার কাছে বলি, তখন থানা বলে যে বাকি জিনিস তো আমরা খুঁজে পাচ্ছি না, আপনি এটা নিয়ে সেটেল করে নিন। গরিব মানুষ দেখে আমি সে সময় মায়ায় পড়ে যাই। আমি তার এগেন্স্টে না, ঠিক আছে আপনারা যেটা ভালো বুঝবেন করুন। আমি দেখলাম আজকে এরা কমপ্লেন করেছে। কত অশিক্ষিত হলে এই কমপ্লেনগুলো করে। বলছে আমি নাকি ওই ভদ্রলোকেরকে ভয় দেখিয়ে তার পোস্ট অফিসের নাকি না ব্যাংকের সার্টিফিকেট ভাঙিয়ে আমি নিয়ে নিয়েছি। আমি আপনাদের কাছে এবং আপনাদের মধ্যে দিয়ে শুধু নৈহাটি মানে বিধানসভার যারা বাসিন্দা তাদের কাছে না, সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে বলতে চাই যে এরা চোর শুধু নয়, এরা চোরেদের সঙ্গ ছাড়া এরা কিছু দিতে জানে না। আপনার বিরুদ্ধে অভিযোগ প্রাণনাশের, ভদ্র জীবন কৃষ্ণ থেকে প্রাণনাশের। এরা চুরি শুধু করতে শেখেনি, যারা চুরি করে এরা তাদের পাশেও থাকে। এটা আজকে এরা প্রমাণ করে দেবে।
দ্বিতীয়ত, আপনারা প্রত্যেকে জানেন যাদের ব্যাংকের সঙ্গে ট্রানজ্যাকশন হয়, আপনার ব্যাংকের সার্টিফিকেট বা পোস্ট অফিসের সার্টিফিকেট যদি আপনি নিজেও ভাঙাতে যান, সঙ্গে সঙ্গে ক্যাশ কিন্তু আপনাকে হাতে দেওয়া হয় না। আপনার সেভিংস অ্যাকাউন্টে টাকাটা আসে, পরে আপনাকে সেভিংস অ্যাকাউন্ট থেকে তুলে নিতে হয়। আমার তৃণমূলের সেই মানে কি বলবো, এখানে তার যার 2 পয়সা দাম নেই, জেঠিয়ার ছেলে, ঠিক আছে, ওই মানে কন্ট্রাক্টারি করে খায় তৃণমূল জমানায়। তো তার বুদ্ধিতে, কোন নেতার বুদ্ধিতে করেছে, এখন করে তো ফেলেছে। নির্বাচনের পরে আমি সাইবার ক্রাইমে যাচ্ছি, আমি হাইকোর্ট পর্যন্ত, দরকার হলে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব। যে থানার অফিসার এই ডায়েরিটা নিয়েছে আমি তাকেও ডাক করাবো, এবং যে এটা ফেসবুকে পোস্ট করেছে আমি তার এগেনস্টে মানহানির মামলা করব। ক কোটি টাকার মানহানির মামলা করবো সেটা আমি এখন বলছি না। আমি আমার চার্টার্ড অ্যাকাউন্টেন্টের সঙ্গে কথা বলবো, কথা বলে আমি আমার লয়ারের সঙ্গে কথা বলবো, কথা বলে তার এগেনস্টে আমি মানহানির মামলা করবো। 9 বছর বাদে 9 বছর আগের ঘটনা এই মুহূর্তে শেষ মুহূর্তে প্রচারে নির্বাচনে 48 ঘন্টা আগে আপনাকে ফেসবুকে পোস্ট করছে। কিসের মদত কার্ড সম্পূর্ণভাবে মেন বাধা হচ্ছে পার্থবাবু, তারপরের বাধা হচ্ছে সনদবাবু, তারপরে এখানে হালিশহরে কিছু আছে তাদের মাথা। তো মাথা আমি দেখে নেবো। আপনার বিরুদ্ধে প্রাণনাশের হুমকি বলা হয়েছে ভদ্রলোককে, জীবন কৃষ্ণ থেকে। প্রমাণ যদি করতে পারে আমি প্রাণনাশের হুমকি দিয়েছি। আমি আজ পর্যন্ত এই এলাকার মানুষকে জিজ্ঞাসা করে দেখুন, আমার যারা বিরোধী এরা তৃণমূল কংগ্রেসের লোক না, যারা করেছে এখানে, যারা তৃণমূল কংগ্রেসটা জন্ম দিয়েছে তাদের কাছে যান, আমার ছবি দেখান, তাদের কাছে প্রশ্ন করুন। যদি বলে এই ছেলেটা কোনোদিন বাইরে দাঁড়িয়ে আমাকে অশালীন গালাগালি দিয়েছে, আমি দরকার হলে মানে যা বলবেন আপনারা তাই করতে রাজি। যদি কেউ বলে, কোনো একজন ব্যক্তি বলে যে এ অশালীন মন্তব্য শুধু না, এ অশালীন ব্যবহার বন্ধ করে, এ প্রচুর লোককে মারধর করেছে, তৃণমূল কংগ্রেসের যারা এখানে আত্মস্থা তাদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করুন। যদি বলে ওই জন্য আমি নির্বাচন থেকে সরে যাবো। কিন্তু যদি প্রমাণ করতে না পারে তাহলে কি হবে, সেই প্রশ্নের উত্তর আমার দিতে হবে। তাহলে কি আপনাকে কালিমাকে মুক্ত প্রচেষ্টা? যার গায়ে গু লেখে রয়েছে আপাতমস্তক, সে আমাকে কালিমা নৃত্য কি করবে? আমাকে কালিমা নৃত্য করতে পারবে না। আসন্ন উপনির্বাচনে এটা নিয়ে কোনো কি এফেক্ট পড়বে আপনার? দূর, কিচ্ছু পড়বে না, কিচ্ছু পড়বে না। আরে বাবা দাদা, আমি আপনাকে বলছি, নৈহাটির মানুষ এদের পিস চেনে। মানুষ ছেড়ে দিন, মানুষের বাইরে তৃণমূল কংগ্রেস যারা করে তাদের কাছে যান, ক্যামেরাটা খুলবেন না, বলবে না, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন, তারা বলে দেবে এদের সম্বন্ধে, আমাদের বলতে হবে না। আমরা পলিটিক্স করি মানুষকে সেবা দেওয়ার জন্য। আমরা যে ঘর থেকে এসেছি সেই ঘরে আমরা পার্টি থেকে রোজগার করতে আসিনি। কেউ বলতে পারবে না আমরা পার্টি থেকে রোজগার করতে এসেছি। আমরা পার্টিতে এসেছি মানুষের সেবা করবো বলে, আমরা পার্টিতে এসেছি মানুষের পাশে দাঁড়াবো বলে, আমরা পার্টিতে এসেছি সমাজের উন্নয়ন করবো বলে। এর বাইরে আমাদের কোনো উদ্দেশ্য নেই। কারণ যদি থাকতো তাহলে তৃণমূল কংগ্রেসটা করতাম, ভারতীয় জনতা পার্টিটা করতাম না। ভারতীয় জনতা পার্টিটা করছি মানে আমাদের কাছে দেশ আগে, ভারতবর্ষ আমাদের কাছে আগে। দেশকে আমরা মা বলি, বাবা বলি না, আমরা বলি দেশ, ভারত মাতা। আমাদের কাছে ভারতবর্ষ হচ্ছে আমার মায়ের সমান। আমরা মাকে যেমন সম্মান করি, ভালোবাসি, আমরা পলিটিক্সের দেশকে আগে ভালোবাসি। সেই জন্য আমাদের কাছে দেশ প্রথম, পার্টি পরে। আমরা পার্টি থেকে রোজগার করতে আসিনি। তৃণমূল কংগ্রেস তোলা তোলে চুরি করে 11খানা কেসের আসামি উনি। তিনি ক্যান্ডিডেট হয়েছেন, তিনি তো নিজে ডিক্লেয়ার করেছেন, তার নামে নাকি 11খানা কেস আছে। নিজে ডিক্লারেশন দিই
বলছে লোক দাঁড় করাচ্ছে, 11টার এগেস্টে একটা তো পেলাম, লোক দাঁড় করাতে চাইছে, কোনো লাভ হবে না। এতে কি হলো জানেন তো, এতে জেঠিয়ার ভোটটা পুরো যেটুকু ওদের পক্ষে যেত সেটাও ওদের বিপক্ষে যেত। এত ভয় কিছু নোংরাখানে আনতে হচ্ছে ওদের সাংবাদিকদের। ভাই উনি কাউন্সিলর, 13 বছর ধরে পার্থবাবু ওখানে বিধায়ক ছিলেন, চোরা মন্ত্রী ছিলেন, এত বড় বড় ব্র্যান্ড 22 ফুটের এক একটা হোর্ডিং লাগিয়েছে, কি বলে কাট আউট লাগিয়েছে, হাত নাড়ছে, হাত দেখাচ্ছে। তা যে অত বড় হাইটের একটা লোক, তিনি আমার মতন একটা সামান্য লোককে কেন ভয় পাচ্ছেন? তাদের কথা, উনি ভয় আমাকে পাচ্ছেন না, ভয় উনি নরেন্দ্র মোদীকে পাচ্ছেন, ভয় উনি ভারতীয় জনতা পার্টিকে পাচ্ছেন, ভয় উনি পদ্মফুলকে পাচ্ছেন। আপনাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের একটি কার্যকর্তা 26 নম্বর ওয়ার্ড সম্ভবত, 1 মিনিট দাঁড়ান, আমি বলে দিচ্ছি, 1 সেকেন্ড দাঁড়ান। এইমাত্র তার বাড়িতে 30 জনের বাইক গিয়ে হামলা করে এসছে, বলেছে তার মায়ের সামনে তাকে বলেছে কালকে যদি বুথে বসিস ঠ্যাং ভেঙে দেবো, ঠ্যাং কেটে দেবো। আমি আপনাদেরকে বলি, ওয়ার্ড নাম্বার 26, বুথ নাম্বার 196, তার নাম হচ্ছে, ডাক নাম হচ্ছে আপু, সবাই জানে ওখানে, আমাদের দারুণ কার্যকর্তা, ঠিক আছে। 5-এ বিজয়নগরের ওনার বাড়ি, ঠিক আছে। ভালো নাম হচ্ছে চঞ্চল দাস। তারা কি হুমকি দিল? তারা হুমকি দিল। কারা হুমকি দিচ্ছে? কারা দেবে? তৃণমূলের যারা উগ্রবাদী আছে, সন্ত্রাসবাদী আছে, সেগুলো দিচ্ছে, দেখাতে হবে না? আরে ভাই, আমি কাজ করছি। আজকে তার বাড়িতে 30 জনের বাইক, নয়াটির আইসি কি ঘুমাচ্ছে? ঘুমিয়ে আছে নাকি উনি? দেখতে পাচ্ছে না? কিউআর টিম কোথায়? সামরিক বাহিনী কোথায়? সেটিং সব আমরা দেখিয়ে দেবো, সব দেখিয়ে দেবো। সম্পূর্ণ শুভেন্দুদাকে জানানো হয়েছে, কালকে ওই ওয়ার্ডে শুভেন্দুদার মিটিং ছিল, ওর নেতৃত্বে অত বড় মিটিং হয়েছে এখানে শুভেন্দুদার, জ্বালা ধরে গেছে গায়ে, তো শুভেন্দু অধিকারী এসে মিটিং করে গেছে, সমস্তটা শুভেন্দুদাকে জানানো হয়েছে। ইমিডিয়েট দেখুন কী ব্যবস্থা নেওয়া হয়। যারা ভাবছে আমাদের কার্যকর্তাদের বাড়িতে গিয়ে গিয়ে এরকম হুমকি দেওয়া শুরু করবে, জিনিসটা ভালো হবে না। নয়াটির মানুষকে ভোট দিতে দিন, যা হবে সেটা আমরা মাথা পেতে নেব। আমাদের কার্যকর্তাদের হুমকি দিয়ে থামানো যাবে না। পরিষ্কারভাবে একদম তাদের মাধ্যম দিয়ে বলতে চাই, এই হুমকি দেওয়া বন্ধ হোক। এই থ্রেট রাজনীতি, থ্রেট কালচার এই রাজনীতিতে এটা বন্ধ হওয়ার দরকার আছে। কত নম্বর ওয়ার্ড? 26 নম্বর ওয়ার্ড। কার্যকর্তার নাম? চঞ্চল দাস। আপনি বুথ নম্বর কত নম্বর? বুথ 96।